আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি জোটের নিয়ে কিছু আলোচনা করব। জোটের কি এবং কেন ব্যবহার করা হয়। যারা প্রজেক্টে কাজ করতেছেন তাদের ক্ষেত্রে তাদেরকে অনেক সময় থিসিস বই লিখতে হয়। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, যে এটা একটা রিসার্চ পেপার, রিসার্চ গেট থেকে ডাউনলোড করা হয়েছিল। সো এই রিসার্চ পেপারে দেখবেন যে আপনি রেফারেন্স যখন আপনি ইউজ করেন, রেফারেন্স অর্থাৎ এই যে একটা রেফারেন্স অর্থাৎ অনেকগুলো রেফারেন্স এখানে ইউজ করা হয়েছে। এটা একটা রেফারেন্স, এটা একটা রেফারেন্স, ঠিক আছে। এখন যখন রিসার্চ পেপার লেখা হয় তখন এই রেফারেন্সগুলো দিতে হয়। সো বেসিক্যালি ম্যানুয়ালি একটা একটা করে রেফারেন্স দিতে অনেক কষ্ট, বা আপনাকে সিনক্রোনাইজ যদি আপনি করেন ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় যায়, অনেক সময় ভুল হতে পারে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে জোটেরো ইউজ করা যেতে পারে। জোটেরো কি, জোটেরোটা বেসিক্যালি রেফারেন্স বা সাইটেশনের কাছে ব্যবহার করা হয়ে থাকে। সো ফার্স্ট অফ অল আপনাকে জোটেরো ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অর্থাৎ আপনি এখানে রেজিস্টার ফর এ ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পেজ আসবে, এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনার মেইলে একটা ইমেল যাবে, ওকে, ভেরিফাই করার জন্য। এটা হচ্ছে সেই ফিডব্যাকটা। তারপর হচ্ছে আপনি যখন ইমেলটা ভেরিফাই করবেন, দেন এই পেজটা চলে আসবে, ইমেল ভ্যালিডেশন। অর্থাৎ এই পেজটা অর্থাৎ সাকসেস লেখার চলে যাবে যখন আপনি ইমেলটা ভেরিফাই করবেন অ্যাকাউন্ট খুলে। অর্থাৎ ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা ফ্রি অ্যাকাউন্ট করতে হবে, ক্রিয়েট করতে হবে। করার পরে আপনার একটা মেইল যাবে, মেইলটাকে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে একটা ইমেল ভ্যালিডেশন আসবে, ঠিক আছে। দেন নেক্সট স্টেপ হচ্ছে, এখানে কিছু প্রসেস স্টেপস কী কী করতে হবে আপনাকে, ঠিক আছে। ওপেন জোটারো, দ্যাট মিন আমাকে এখন জোটারো ওপেন করতে হবে। সো ফার্স্ট অফ অল জোটারো ওপেন করতে গেলে আপনাকে ফার্স্টে ডাউনলোড করতে হবে। সো ফার্স্টে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করে নেবেন। অলরেডি আমার ডাউনলোড করা হয়েছে। দেন আমি এটাকে রান করব। এটা ইনস্টল হয়ে যাক। এর মধ্যে জোটারোর আরেকটা ফিচার হচ্ছে, আপনি হচ্ছে এটাকে মোর ফ্লেক্সিবিলিটি করার জন্য একটা মাইক্রোসফট বিভিন্ন আপনি যে ব্রাউজার ইউজ করেন সেটার একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে আপনাকে। আমি এখানে মজিলা ফায়ারবক্স ইউজ করতেছি, ঠিক আছে। সো এখানে দেখবেন যে এই ডান দিকে একটা অপশন আছে যে সেভ টু জোটোরো, অর্থাৎ আপনাকে জোটোরোটা একটা এক্সটেনশন ডাউনলোড অলরেডি করা হয়েছে। আপনি যেটা করবেন, এখান থেকে ডকুমেন্টেশনে যেখান থেকে ডাউনলোড জোটোরো, এখানে তো আপনার এটা তো দরকার নেই আপনার। সো ডাউনলোড হচ্ছে জোটোরো। সো জোটেরো এক্সটেনশন, সো এখানে দেখি এক্সটেনশনটা কোথায় আছে। অ্যাকচুয়ালি গ্রুপ ক্রিয়েট করতে হবে না, সেটির পরে এসে ফার্স্টে হচ্ছে আমি জোটেরোটা ডাউনলোড করবো, জোটেরো এক্সটেনশন। আচ্ছা, আপনি যদি গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করলে চলে আসবে জোটেরো এক্সটেনশন। চলে আসছে কি? আচ্ছা, এখান থেকে না ইউজ করে আমরা এখানে যাই, জোটেরো এক্সটেনশন জন্য গুগল ক্রোমটা, ওকে, ডাউনলোডস কানেক্টরস জোটেরো ডট ওআরজি। আচ্ছা, এখান থেকে ইনস্টল জোটেরো কানেক্টর ফর ফায়ারবক্স। সো আমার যেহেতু এই ওয়েবসাইট ডিলিট করছি যে আমি ফায়ারবক্স ইউজ করতেছি, আপনি যদি অন্য কোনো ব্রাউজার ইউজ করেন তাহলে হচ্ছে এটা অটোমেটিকলি আপনার ব্রাউজারের সাথে কানেক্ট হয়ে যাবে। সো এটাকে ইনস্টল করা আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি এই জন্য ইনস্টল করলাম না। সো এটাকে ইনস্টল করার পর দেখবেন আপনার এখানে একটা জোটেরো একটা উইন্ডো চলে, বক্স চলে আসছে, ওকে, এক্সটেনশন চলে আসছে। নাও দেখি আমার ইনস্টল, এটা ইনস্টল দিয়ে দিই, ওকে, স্ট্যান্ডার্ড জোটেরো, ওকে। নাও আমি ইন্টারফেস শো করতেছে, ডিটেক্টেড বাই ম্যালিসিয়াস, ওকে। এখানে একটা থ্রেডস ডিলিট করছে, ডিলিট, ওকে। নাও সো ইন্টারফেসটা অনেক ভালো, আপনি চাইলে ইন্টারফেস ডাউনলোড করতে পারেন। ইন্টারফেসটার নাম হচ্ছে সিকিউরিটি প্লাস,
আচ্ছা, তো এখন পর্যন্ত আমরা দেখলাম যে জোটোরোটা ইনস্টল হয়ে গেছে। সো লার্ন, ওকে, আমি জোটোরো টেস্টেড করব। সো এখন সব ডান। এখন যেটা করবেন আপনি, মেক শিওর দ্যাট এখানে আপনার হচ্ছে এক্সটেনশনটা অলরেডি চলে আসছে, ওকে। যদি ডাউনলোড করার পরে যদি এক্সটেনশন যদি না আসে তাহলে আপনি জাস্ট ব্রাউজারটা রিস্টার্ট দিবেন, দেখবেন চলে আসবে এটা। নাও আমি একটু ওয়েট করি যে আমার জোটোরোটা ওপেন হোক, তারপর আমরা দেখবো জোটোরোটা কীভাবে কাজ করে, ওকে। এই যে জোটোরো চলে আসছে এখানে। সো নাও এটা ওপেন হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে আমার জোটোর যে উইন্ডো সফট, এটা হচ্ছে সেটা। তো এখানে কিছু কুইক স্টার্ট গাইড আছে, আপনি কীভাবে জোটোর কানেক্ট করবেন ডিটেলস বলা আছে। সো ফার্স্ট অফ অল আপনি যেটা করবো আমরা ফাইল, ওকে। অর্থাৎ আমরা যদি কোনো কিছু নিউ আইটেম, সাপোজ কোনো কিছু রিসার্চ করতে চাচ্ছি, কোনো অ্যাটাচ করবো এখানে, তাহলে সেটা আপনি অ্যাড করতে পারবেন। সো বেসিক্যালি আমাদের যেটা মেইন টার্গেট, আমরা মেইন টার্গেটটা দেখবো। মেইন টার্গেটটা হচ্ছে কি, টুলস, ক্রিয়েট টাইমলাইন, ভিউ, ফন্ট সাইজ, ওকে। নাও এখানে দেখি এটা চলে আসার কথা, ওকে। দেখেন এখানে একটু আগে কিন্তু এখানে শো করলো না। এখানে আমি যখন আমি প্রেস করছিলাম, কি প্রেস করছিলাম, এখানে কিন্তু শো করেন। এখন কি চলে আসছে যে সেভিং টু মাই লাইব্রেরি। অর্থাৎ এখন কিভাবে কাজ করবে জোটার এটা। সো আমি এটা একটা পেপার, আমি এটা পেপার সার্চ দেবো সাপোজ, ওকে। এখন আমি এটা রিমুভ করে দিই, এটা তো অলরেডি আমার দরকার নেই। ওকে, যে কোনো একটা পেপার, সাপোজ আপনার এখন কাজ শেষ, ঠিক আছে, আপনার পিসিতে জোটার ইনস্টল হয়ে গেছে। নাও আপনি যেটা করবেন, এটা ইনস্টল হয়ে জোটোর ইনস্টল হয়ে গেছে। সো এখানে যে দেখেন জেট লেখা চলে আসে, জেট মিন জোটোর ইজ অনলাইন, জোটোর আপনি কাজ করতে পারবেন। সো এটা জোটেরও। নাও আমি এখন দেখবো কীভাবে কাজ করে জোটোটা। আপনি যে কোনো পেপার সার্চ দিতে পারেন। সাপোজ রিসার্চটা একটা কোভিড-19 পেপার আমি এখানে দেওয়া আছে, আমি এটাকে সার্চ দিলাম, ওকে। যে কোনো পেপার হতে পারে, আপনি সাপোজ আপনি যখন কাজ করবেন যে কোনো পেপার হতে পারে। তো না, এখন যেটা করবো যে এখন এই যে পেপারটা আমি দেখলাম, এই পেপারটা আমি রিসার্চ করতেছি, সাপোজ এই পেপারটা আমার দরকার। অর্থাৎ এই পেপারটা আমি আমার পেপারের সাইটেশন হিসেবে কাজ করবো। অর্থাৎ এই পেপারটা থেকে আমি কিছু নিব, কিছু কালেক্ট করে দেন পরবর্তীতে আমি যখন পেপার লিখবো তখন আমি এই পেপারটাকে রেফারেন্স হিসেবে দিব। সো এটা করার জন্য কী করতে হবে, এটা করার জন্য জাস্ট সিম্পল ব্যাপার। এখানে জোটোরোতে সেভ টু জোটোরো যাবেন, সেভ টু জোটোরো। নাও এখন কোথায় সেভ করবেন, লাইব্রেরি অথবা মোড। সাপোজ মাই লাইব্রেরি সেভ, দেন মাই লাইব্রেরিতে ক্লিক করেন। মাই লাইব্রেরি ট্যাগ, আপনি ট্যাগ চলে দিতে পারেন, নাও দিতে পারেন, ফুল টেক্সট ফ্রম, ওকে। নাও ডান। অর্থাৎ আপনার কিন্তু এখানে অলরেডি সেভ হয়ে গেছে। আমরা এখন জোটোতে যাব, গিয়ে দেখি এখানে দেখেন চলে আসছে সোশ্যাল মিডিয়া, মাই লাইব্রেরি, ওকে। ওয়েট, সিনক্রোনাইজ হয়ে যাক। নিউ লাইব্রেরি, অন করি জোটেরো, ওকে। সো নাও জোটেরো অন করলাম। আমাদের টার্গেট হচ্ছে এই যে এখানে যে রেফারেন্সগুলো দেওয়া আছে, আমরা যখন বইটা লিখবো তখন হচ্ছে এই রেফারেন্সগুলো যখন ইজিলি আমরা দিতে পারি, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। সো নাও রিমুভ দিস ওয়ান, close all tabs, now jotaro, let's reload this one। দ্যাশমিক চলে আসছে, এখানে চলে আসছে এটা। অর্থাৎ আমি যে পেপারটা এখানে অ্যাড করছিলাম, অর্থাৎ এই যে পেপারটা আমি এখানে অ্যাড করছিলাম, এই পেপারটা আমি যে এখানে যে সাপোজ হচ্ছে সোশ্যাল মিডিয়া কনজামশন কোভিড-19 পার্সপেক্টিভ, এটা অলরেডি এখানে চলে আসছে, আমাকে কিছুই করতে হয়নি, ওকে। সো এটা হচ্ছে মেইন। সো এখানে আমাকে চেক করতে হবে যে আমি এটা আসছে কিনা। প্রথমে দু একবার আপনি দেখবেন, তারপর হচ্ছে আপনাকে কিছু করতে হবে না। তারপর অটোমেটিক সব বুঝে যাবেন যে প্রথম দু একবার ক্রস চেক করবেন যে আসলে কাজ করতেছে কি করতেছে না। তারপর এখান থেকে পেপারটা ফুললি লেখা আছে। সো আপনি চাইলে এই বক্সটাকে আমি করতে পারি, ওকে। তো নাও এই যে এটা চলে আসে, অর্থাৎ পাবলিশার কখন কী হয়েছে, অথরকে, ঠিক আছে। কারণ আপনি যদি এটাকে অ্যাড সাইটেশন করতে চান, সাইটেশন করতে গেলে কী করতে হবে, ওকে। সাইটেশন,
এডিশন সাপোজ আমি একটা পেপার লিখি, আমি এটা লিখবো। ওকে, নাও হচ্ছে আমরা যেটা দেখবো, নাও আমরা হচ্ছে এই পেপারটাকে আমরা সাইটেশন হিসেবে ইউজ করবো, ঠিক আছে? ইউজ করবো। আমি কীভাবে ইউজ করতে পারি, এটার জন্য আমাদেরকে একটা নর্মাল একটা পেজ আমরা নিব। সাপোজ আপনি একটা বই লিখতেছেন, আপনার কাছে টেমপ্লেট আছে, ওকে। সাপোজ আমি এটা পেপার নাম দিলাম, সাপোজ পেপার পেপার লিখতেছি, পেপার নাম হচ্ছে আমার 001, ওকে। সো নাও আমি এটাকে ওপেন করি। অর্থাৎ আমি এখান থেকে কিছু নিয়ে আমি পেপার থেকে কিছুটা আমার পেপারে অ্যাড করব, এবং আমি মেইন টার্গেট আমার এখান থেকে আমি কিছুটা ইনফরমেশন পেপারে অ্যাড করবো। সেই জন্য আমি এই পেপারটাকে রেফারেন্স হিসেবে ইউজ করব। কীভাবে ইউজ করতে পারি, কীভাবে অটোমেটিক্যালি এটা রেফারেন্স হিসেবে কাউন্ট করবো, সেটাই আমি দেখাচ্ছি। ওকে, এটা ওপেন হচ্ছে না, ওপেন হোক। আমি কীভাবে রেফারেন্স অ্যাড করবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন একটা ফাইল ওপেন করবেন। সাপোজ আপনি রিসার্চ পেপার লিখতেছেন। সো সাপোজ আপনি আমরা ব্রাউজারে চলে যাই। সো ব্রাউজার থেকে সাপোজ হচ্ছে এখন তো করোনা ভাইরাস, সো অনেকে হচ্ছে এটা হট টপিক। সো সাপোজ আপনি এটা নিয়ে এটা কিছুটা লিখবেন। সো আমি সার্চ দিলাম, সো এটা সার্চ দেওয়ার পর আমার এই পেজটা চলে আসছে, ওকে। এখন এই পেজটা থেকে আপনি কিছু আপনার পেপারে অ্যাড করবেন। সো ফার্স্ট অফ অল যেটা করবেন, এর আগে একটু আগে আমরা দেখছিলাম যে জোটোতে আমরা অ্যাড করতে হবে। সো এখানে সেভ টু জোটোতে যাব, গিয়ে এটা জোটোতে অ্যাড হয়ে যাবে। দেন আচ্ছা, এটা অলরেডি লোডিং হচ্ছে, এটা লোডিং, এটাও হয়ে যাক, ওকে। এখানটা টিক চিহ্ন আসা, অর্থাৎ এটা জোটোতে অ্যাড হয়ে গেছে, ওকে। নাও আমরা এখন জোটোতে চলে যাব, দেখবো এটা অ্যাড হয়েছে কিনা, অর্থাৎ চলে আসছে যে হুক হবে, অর্থাৎ যে দুইটা পেজ চলে আসছে, ওকে। তো এটা হচ্ছে আমরা ফার্স্ট যেটা আমরা অ্যাড করছিলাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড, এটা পিডিএফটা। সো নাও এখন যেটা করব, সাপোজ আমি এখান থেকে কিছু লিখবো। সাপোজ আমি চলে যাই, এখান থেকে আমি কিছু অ্যাড করব। সাপোজ এখান থেকে আপনি ইচ্ছা মতো কপি করেন। সাপোজ আমি হচ্ছে এটা আমি আমার পেপারে অ্যাড করতে যাচ্ছি। সো আমি এখানে কপি পেস্ট করলাম। সো আমি একটু এটাকে মার্জিন করি, একটু মডিফাই করি, ওকে। সো ওকে, আমি এখানে টাইটেল দিচ্ছি কোভিড-19। এখন আমি যে এই লেখাটা যে আমি এই ওয়েবসাইট থেকে নিয়ে আসলাম, বা অন্য কোনো যে কোনো আমি ওয়েবসাইট থেকে বা কোনো পিডিএফ বা কোনো রিসার্চ গেট কোনো পেপার থেকে নিয়ে আসলাম। সো আমি এটাকে কপি করলাম। এখন আমাকে তো এটাকে সাইড করতে হবে যে আমি এটা এই পেপার থেকে নিয়েছি। সো ফার্স্ট অফ অল যেটা করবো, এটা ওপেন করার পর দেখবেন কি আপনাদের এখানে জোটারোতে অপশন চলে আসে, অর্থাৎ ওয়ার্ডের এই জোটারো একটা অলরেডি অপশন অ্যাডসন চলে আসছে। সো আপনার যেটা করবেন, এটাকে কপি করার পর সাপোজ আমি এখানে কপি করবো, সাপোজ আমি এইটুকু আগে সাইড করতে যাচ্ছি। আপনি চাইলে পুরোটা সাইড করতে পারেন একবারে। সো যেহেতু আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি, সাপোজ আমি এখানে সাইড করলাম যে এই লেখাটা আমি একটা পেজ থেকে নিয়েছি, ঠিক আছে। সাপোজ আমি এখানে সাইড করবো, সাইড করার জন্য এখানে অ্যাডস সাইড অপশনে ক্লিক করতে হবে। অ্যাড সাইড ক্লিক করার পরে, অর্থাৎ এখানে একটা উইন্ডো চলে আসছে। সো এখন আমি এটা কোন ওয়েবসাইট থেকে নিয়েছি, সো আমি এখন সার্চ করবো। সো আমি এখান থেকে দেখি জুটোরিতে চলে যাই। তো জুটোরিতে চলে যাওয়ার পর দেখবো আমি এখানে যেগুলো আমি অ্যাড করবো সেগুলো সব লিস্ট চলে আসছে। সো আমি চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া যে ফার্স্ট যে পেপারটা আমি এখানে সেট করতে পারি, বা সেকেন্ডটা, ওকে, ইচ্ছা মতন। সো নাও আমি এখান থেকে চলে চলে আসছি সাইট অ্যাড সাইটেশন, লিখলাম, অর্থাৎ প্রথমটা লেখার পরে কিন্তু প্রথম পুরো পেপারটা চলে আসছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে দিলাম। অর্থাৎ ভালো করে দেখেন, এখানে কিন্তু অলরেডি চলে আসছে। আমি যদি জুম করি, অর্থাৎ এখানে কিন্তু একটা রেফারেন্স অলরেডি চলে আসে। আপনি কিন্তু এটা ম্যানুয়ালি দিতে হচ্ছে না, জাস্ট এইখানে ক্লিক করবেন আর এখানে একটা কি রেফারেন্স সাইটেশন চলে আসছে। দেন এখন আমি এই রেফারেন্সটা কীভাবে পাবো, অর্থাৎ আমি যে লাস্ট পেপারের লাস্টে যে রেফারেন্স যে পেজটা থাকে, ওখানে রেফারেন্সটা কীরকম আসবে। সাপোজ এখানে আপনি আরও কয়েকটা রেফারেন্স অ্যাড করি আমরা এখানে। সাপোজ এখানে হচ্ছে আমি আরেকটা রেফারেন্স অ্যাড করি। সাপোজ এখান থেকে এটা হচ্ছে আরেকটা পেজ থেকে নেওয়া। সো আমি এখানে যাচ্ছি, যে অ্যাড সাইটেশন যাব। সাপোজ আমি সেম পেপারটা লিখি, যেহেতু আমি একটা পেপারই ডাউনলোড করে রাখছি, ওকে। আমি এটা ডাউনলোড করলাম, দেন ওকে দিলাম। এখানে দেখেন, এখানে নাম্বার 1 আসছে, এখানে নাম্বার
টু চলে আসছে। এখন আমি চাচ্ছি যে যতগুলো আমি রেফারেন্স পেপারে লিখবো সবগুলো সিরিয়াল বাই আমার এখানে লিস্ট, একটা পেজ লিস্ট চলে। সাপোজ আমি এখানে রেফারেন্স, ওকে, রেফারেন্স অর্থাৎ এখন আমি চাচ্ছি একটা রেফারেন্স পেজ ক্রিয়েট করতে। নাও গো টু জোটেরো, জোটেরোতে যাবেন, অ্যাড আর ইডি বিবলিওগ্রাফিতে চলে ক্লিক করবেন। দ্যাট মিনস আপনার এখানে অটোমেটিকলি চলে আসছে। যেহেতু আমরা একটাই সাইড অর্থাৎ একটা পেজে রেফারেন্স হিসেবে অ্যাড করছিলাম, সো এখানে দিচ্ছে কি 1 আর 2 হচ্ছে আমার সেম, ওকে, সেম। সো এইভাবে হচ্ছে আপনি ম্যানুয়ালি সবগুলো করতে পারবেন। সো এটা কোনো সমস্যা নেই, খুবই ইজি। এরপর যদি কোনো সমস্যা আসে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আশা করি হেল্প করতে পারবো। আচ্ছা, আমরা আরেকটা দেখি। সাপোজ হচ্ছে আরেকটা যদি এক্সাম্পল থেকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমরা রিচার্জ গেট একটা পেপার নিতে পারি। সাপোজ রিচার্জ গেটের একটা পেপার নিয়ে দেখতে পারি। সাপোজ এই পেপারটা আমি একটু আগে ইয়ে করছিলাম, সো আরেকটা পেপার নিচ্ছি। সাপোজ হচ্ছে আরেকটা কোভিড-19 লিখে সার্চ দিচ্ছি, সো অনেকগুলো পেপার চলে আসছে। সো আমি এই পেপারটা আমি দেখতে পাচ্ছি, কোভিড-19 আপডেট, ওকে। এখন এই পেপারটা আমি অ্যাড করবো, সাজেশন ইউজ করবো। আমি এখান থেকে কিছু পেপার আমি অ্যাড করবো। সো এখান থেকে সেভ টু জোটেরো, ডান, ডান। অর্থাৎ আমার জোটেরো তো সেভ হয়ে গেছে। এখন এই পেপারটা জোটেরো তো সেভ হয়ে গেছে কিনা আমরা সেটা কীভাবে বুঝবো? গো টু জোটেরো, প্রথমটা অ্যাড হয়ে গেছে। প্রথম আপনি একটু কষ্ট হচ্ছে, প্রথম আপনাকে সব দেখতে হচ্ছে যে চেক করতে হচ্ছে, বাট যখন আপনি 2-3টা করবেন তখন আপনি কনফিডেন্ট পেয়ে যাবেন যে না আমার তো অটোমেটিক অ্যাড হয়ে গেছে। সো নাও চলে যাচ্ছে। অর্থাৎ এই পেপার থেকে আমি এখন একটা সাইড করবো। সাপোজ এখান থেকে আমি একটা কিছু নিব, ওকে, কিছুটা লিখে নিব। এখানে হচ্ছে টেক্সটটা, সাপোজ আমি এই লেখাটা নিব, এখান থেকে এই লেখাটা নিলাম, কপি করলাম, কপি করে নিয়ে যাচ্ছি। সাপোজ আমার পেপারে আমি এই লেখাটা আমি অ্যাড করবো, ওকে, অ্যাড, কপি। অর্থাৎ এখন আমি এখানে একটা সাইটেশন অ্যাড করতে চাচ্ছি যে আমি এটা যে আমি এই ওয়েবসাইট থেকে নিলাম, আমি এটা কীভাবে আমি অ্যাড করবো? নাও গো টু দ্য অ্যাড সাইটেশন, ওকে, অটোমেটিক সাইটেশন নাম্বার 3 চলে আসছে এখানে। সো নাও আপনি এটা কোন কোভিড-19 থেকে কোন পেপার থেকে অ্যাড করবো আমি এটা? ফার্স্ট কোভিড-19। সো নাও লেটস অ্যাড সাইটেশন কোভিড-19, কোভিড-19 চলে আসছে। নাও এটা আমি এখানে ক্লিক করলাম, নাও প্রেস ওকে। সো অলরেডি আমার এখানে অটোমেটিকলি এটা এইটা আমার আপডেট হয়ে গেছে। দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আগেটা ছিল না, এখানে কিন্তু একটাই ছিল, একটা রেফারেন্স ইউজ করছিলাম, একটাই ছিল। যদি আমি এখানে সাপোজ এই লেখাটা আমি কোন পেজ থেকে নিয়েছি? এই লেখাটা আমি নিয়েছি হচ্ছে আমার এই পেজ থেকে। আমি এটাকে জটিলতম অ্যাড করা ছিল। নাও আমি যেটা করব, আমি এটাকে এখানে সাইটেশন অ্যাড করবো। সো গো টু অ্যাড সাইটেশন, ওকে। নাও সার্চ ফর কপি। অর্থাৎ আপনি যতগুলো পেপার আপনি এখানে অ্যাড করবেন, যত সবগুলো লিস্ট চলে আসবে, আপনাকে ম্যানুয়ালি গিয়ে খুঁজতে হবে না। আপনি যে কোনো একটা নাম লিখলে এটা চলে আসবে। সো নাও কোভিড-19, প্রেস এন্টার। নাও দেখেন এই লিস্টটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গেছে। এটাই, এখন আপনি চাইলে এই স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, ওকে। আপনি চাইলে এটা হচ্ছে মেনুর নাম্বার ওয়াইজ দিতে পারবেন, অনেকগুলো স্টাইল আছে এটা। সাপোজ এটা কীভাবে চেঞ্জ করবেন? গো টু জোটেরো, জোটেরো এডিট প্রিফারেন্স। আর একটা কথা বলে নেই, সো এখানে সিঙ্ক্রোনাইজ যে অপশনটা আছে, এখানে কি অবশ্যই আপনার নাম অ্যান্ড আইডিটা, এটা অপশন আসবে, ইউজার নেম অ্যান্ড আইডি, এটা আপনি লগ ইন করে সিঙ্ক্রোনাইজ করতে হবে, ওকে। দেন হচ্ছে এক্সপোর্ট সাইটেশন, এখানে অনেক অপশন আছে। সাপোজ এখানে হচ্ছে 11 অপশন, এখান থেকে আপনি ইচ্ছা মতন চুজ করতে পারেন। আপনি কোনটা কীরকম এটা এখানে প্রিভিউ দেখতে পারবেন। সাপোজ আমি চুজ করছি এই আই3 ফরম্যাট, আই3 কোনো কনফারেন্স আমি অ্যাড করব, সো আমি আই3 ফরম্যাটে সাইটেশন করতে চাচ্ছি এখানে। সো আমি এখানে ক্লিক করলাম, ওকে। সো নাও আমি জোটেটোতে চলে যাই। সো এখন আমি এটা সব ডিলিট করে দিচ্ছি, যে এখন আমি দেখবো আই3 কীভাবে আসছে, ওকে। সো নাও আমি সাপোজ এখানে একটা সাইট করব, go to citation, add citation, okay, go to add citation. Now so এটা লিখলাম, okay, press enter. Now add bibliography. আচ্ছা, এটা এখানেই চলে আসছে, কন্ট্রোল জেড। অর্থাৎ আপনি কোথায় রেফারেন্সটা সাপোজ এখানে ছিল, সো এখানে অ্যাড বিবলিওগ্রাফি এখানে চলে আসে, অর্থাৎ আই3 ফরম্যাটে চলে আসছে।
ঠিক আছে? আপনি সাপোজ এই লেখাটা আমরা নিলাম সেকেন্ড পেজ থেকে, সাপোজ অ্যাড সাইটেশন, দেন অ্যাড দ্য সেকেন্ড ওয়ান, অর্থাৎ আমরা সেকেন্ড পেজটা অ্যাড করবো। সো প্রেজেন্টেশন কোভিড-19 এর ব্যাপারে, সো এটা সাইড করলাম, প্রেস ওকে। নাও এটা অটোমেটিক চলে আসছে। ঠিক আছে? আপনি চাইলে এখানে নাম্বারিংও দিতে পারবেন, এটা সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। নাও আমরা জোটোরিতে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি জোটোরি ইনস্টল করার পরে আপনাকে এই প্লাগইনটা শিওর হতে হবে যে প্লাগইনটা আছে কিনা। ওকে, যদি প্লাগইনটা না থাকে, সো আমি এখানে মাইক্রোসফট 365 প্রিমিয়ামটা ইউজ করতেছি। আপনি চাইলে আপনি যেটা ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে এটা ইয়া করতে হবে। এটা বেসিক্যালি যখন এটা জোটোটা আপনি অ্যাড করেন অটোমেটিকলি এটা মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাড হয়ে যায়। ঠিক আছে? যদি না হয় সেক্ষেত্রে এডিটে যাবেন, প্রিফারেন্সে যাবেন, যে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে না, সাইটেশন জেনারেল, এখানে জাস্ট এখানে জাস্ট অপশনগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়ার ট্রাই করবেন। ঠিক আছে? সো সাইটেশন অ্যাডভান্স, দেন ওকে দেবেন, দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। অর্থাৎ আপনার এখানে সাইট যে করতেছেন এখানে ইনক্লুড ইউআরএল আর যে পেপার রেফারেন্স, তারপর এটা আছে কিনা। যদি ইন কেস আপনি যদি ওয়ার্ড ডাউনলোড করার পরেও যদি জোটাটা খুঁজে না পাচ্ছেন, তখন যেটা করবেন গুগলে সার্চ করবেন যে আপনার সাপোজ হচ্ছে আপনি এখন গুগলে সার্চ করতেছেন যে হাউ টু ইনস্টল, হাউ টু অ্যাড জোটারো, আপনার যে যে ওয়ার্ডের যে ভার্সনটা আপনি করতেছেন সেটা দেবেন। সাপোজ আপনি যদি ইউজ করেন 2016, সাপোজ হাউ টু অ্যাড জোটারো ইন 2016 এটা লিখে সার্চ দিলে আপনি চলে আসবে। ঠিক আছে? এটা তেমন কিছু কঠিন না। সো বেসিক্যালি যেটা করতে হবে আপনাকে জাভা রানটাইম, জাভাটা ইনস্টল করতে হবে। জাভাটা কি? জাভা রানটাইম। জাস্ট এটাকে ইনস্টল করার আগে রিকোয়ারমেন্টটা যেটা হচ্ছে জাভা রানটাইম, জাস্ট গুগলে সার্চ দিবেন জাভা রানটাইম, এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে? লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নেবেন, তাহলে হচ্ছে বেটার, এটা কাজ করতে সুবিধা হবে আপনার। অনেক সময় জাভা রানটাইম ছাড়া আপনি কাজই করতে পারবেন না। ওকে, সো এটা এই পর্যন্ত। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।